অদ্য হইতে নামে তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য। কৃষ্ণ নাম দিয়া জীবের করা তুমি ধন্য, তুমি ধন্য। হরি নাম দিয়া জীবের করাও তুমি ধন্য, তুমি ধন্য। কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। কেশব ভারতী গঙ্গাধর আছাড় খেয়ে পড়েছে কেশব ভারতীর চরণে। কেশব ভারতী আমার নিমাই কই? কেশব ভারতী দেখিয়ে দিলেন, এই তো তোমার নিমাই, এই আমার নিমাই, এই আমার নিমাই। আমার নিমাইয়ের ঘাড় পর্যন্ত কোঁকড়ানো চুল ছিল, কি অপরূপ দেখতে ছিল। আপনি মুন্ডন করিয়ে কি করেছেন আমার নিমাইকে? এই নিমাইকে তো আমি চিনি না। আমার নিমাইয়ের কিছু নাম দিয়েছেন নাকি? কেশব ভারতী বলছি, দিয়েছি তো বাবা। তোমার নিমাইয়ের নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। কি নাম? ওই যে শ্রীকৃষ্ণ চৈতন্য। যতবার নামটা উচ্চারণ করছে ততবার কেশব ভারতী শ্রীকৃষ্ণটি আস্তে বলছে, চৈতন্য জোরে বলছে। এই শুনে আজকের কেশব ভারতীর কাছ থেকে গঙ্গাধর শুধু চৈতন্যটাই শুনতে পেয়েছে, শ্রীকৃষ্ণটা ভালো করে শুনতে পাই। তাই গঙ্গাধর বলছে, নিমাই তুমি একটা এই চৈতন্য নাম পাওয়ার জন্য তুমি আমাদেরকে বঞ্চিত করেছ। সোনার নদিয়াকে তুমি বঞ্চিত করলে। তোমার বিশ্বম্বর নাম পছন্দ নয়, তোমার গৌরাঙ্গ নাম পছন্দ নয়, তোমার নিমাই নাম পছন্দ নয়, তোমার গৌর নাম পছন্দ নয়, আমাদের সবাইকে বঞ্চিত করেছ নিমাই। তাই তোমার সঙ্গে আর আমি কথা বলবো না। চৈতন্য নামে আমি পাগল হলাম, আমি কোন নাম জানি না। চৈতন্য চৈতন্য করি উন্মাদ হইল, উন্মাদ হইল। নয়নের ধারায় গঙ্গাধর ভাসিতে লাগিল, ভাসিতে লাগিল। নয়নের ধারায় গঙ্গাধর ভাসিতে লাগিল। বাড়িতে ফিরে এল, শুধু মুখে একটাই শব্দ, চৈতন্য চৈতন্য চৈতন্য, আমার চৈতন্য। পাড়ার লোকেরা যদি পণ্ডিত মশাই বলে, সাড়া নেই। ভট্টাচার্য মশাই বললে সাড়া নেই। ঠাকুর মশাই বললে সাড়া নেই। ও গঙ্গাধর, সাড়া নেই। কেউ যদি একবার ভুল করে বলে ফেলে, ও চৈতন্য দাস, হ্যাঁ কে ডাকলে, কে আমায় ডাকলে, কে কে? এই চৈতন্য নামে সে পাগল হল। বেশ কয়েকটা বছর কেটে গেছে। তারও স্ত্রীর নাম ছিল লক্ষ্মীপ্রিয়া দেবী। একদিন মধ্যরাত্রে বিছানার উপরে বসে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তখন লক্ষ্মীপ্রিয়া বলছে, তুমি কাঁদছো কেন স্বামী? তখন গঙ্গাধর বলছে, আমার নিমাইয়ের কথা বড্ড মনে পড়ছে লক্ষ্মী। কত বছর হয়ে গেল, কোথায় আছে, কেমন আছে, কোথায় কোন দেশে আছে আমি জানিও না। আমার মনটা বড্ড কেমন করছে, আমার বড্ড মন খারাপ। তখন লক্ষ্মীপ্রিয়া বলছে, তা তুমি কাঁদছো কেন? তোমার নিমাই এখন তো বাস করছে পুরীতে, পুরীতে বাস করছে শ্রীকৃষ্ণ চৈতন্য হয়ে। তুমি সেইখানে যাও না, পুরীতে জগন্নাথ দর্শন হবে আর নিমাইকেও দর্শন হবে। যাবো লক্ষ্মীপ্রিয়া? হ্যাঁ যাও, নিশ্চয়ই যাও, আমি বাধা দেব না। বাধা কেন দেব স্বামী? বরং তুমি যদি আমায় আজ্ঞা দাও, তাহলে তোমার সঙ্গে সঙ্গে আমিও যদি একটু নিমাইকে দেখে আসতে পারতাম, আমার মনটা একটু ভালো হতো। আমাকে তুমি নিয়ে যাবে স্বামী? তুমি যাবে লক্ষ্মী আমার সঙ্গে? নিশ্চয়ই যাব, কেন যাব না। বেশ, তাহলে চলো সস্ত্রীক গমন করি আমি নিমাইকে দর্শন করার জন্য পুরীতে। আজ লক্ষ্মীপ্রিয়া আর আজকের গঙ্গাধর দুজনেই চলেছে জগন্নাথ ধাম দর্শন করতে। বলে জগন্নাথও দেখা হবে আর আমার নিমাইকেও দেখা হবে।
মন্দিরের জগন্নাথ আর বাইরের জগন্নাথ দুটোই দেখা হবে, অচল জগন্নাথ আর সচল জগন্নাথ দুটোই দেখা হবে। চলো সব আমায় পুরীতে, আমরা সবাই পুরী ধামে যাই। চলেছে পুরী ধামে, আপনারাও চলুন, আমরাও চাই পুরী ধামে সবাই মিলে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। 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 উলুধ্বনি। কদাচিৎ কালীন বিতট বিপিন সঙ্গীত তরল মুদাভীরি নারী বদন কমল স্বাদ মধুপ रमा ब्रह्मा शिव शूर गणेशार्चित पद जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। 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 गरि गरि गम गरि गरि गम गरि गम पम गरि गम पम गम गरि गम गनि नि ध नि ध पम ध पम गम गरि सा पब ग प ग प नि नि ग प ग प नि रि स नि स प नि स ग रि ग नि स नि स नि ध प म प ग म प ध नि नि स ग म प ध नि नि स स ग म प ध नि नि स जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु म म ग नि स नि रि स सा प म प ग म नि ग स नि नि रि स नि प ध नि रि रि प ध नि रि रि प ध नि ग म नि ग रि स नि स नि स ध नि प ध म प ग म ग रि ग म प ध नि नि स ग म प ध नि नि स ग म प ध नि नि स। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे भवतु मे भवतु मे। সবাই বলুন জগন্নাথ দেব কি, जय জগন্নাথ দেব কি, जय জগন্নাথ দেব কি। বলো বলো ভদ্র জিউ কি, সুভদ্রা মাই কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। এসো গঙ্গাধর এসো। না আমি গঙ্গাধর নই, আমি গঙ্গাধর নই, আমার কোনো পরিচয় নেই, আমার একটাই পরিচয়, আমি চৈতন্য দাস। আমি ভট্টাচার্য ঠাকুর মশাই, পণ্ডিত মশাই, গঙ্গাধর আমার কোনো নাম নেই, আমার একটাই নাম, আমার চৈতন্য দাস নাম। আচ্ছা বাবা চৈতন্য দাস, তুমি আমায় এত ভালোবাসো, আমি বুঝতে পারিনি গঙ্গাধর, তোমাকে আমি অবহেলা করে চলে এসেছি, তোমার ইচ্ছা অপূর্ণ করে আমি চলে এসেছি, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আজ আমার পিছনে জগন্নাথ আছে, তুমি জগন্নাথের সামনে দাঁড়িয়েছ, বলো তুমি যা চাইবে আজ জগন্নাথ তোমাকে প্রদান করবে। তখন গঙ্গাধর বলছে, প্রভু আমি তো তোমার চরণ ছাড়া আর কিচ্ছু চাইনি জীবনে, আমি শুধু তোমার চরণ চেয়েছি, তোমার চরণে আমি একটু কীর্তন করতে চেয়েছি, আমি একটু হরিনাম করতে চেয়েছি, তোমার চরণের দাস হতে চেয়েছি, আর আমি কিচ্ছু চাই না। গঙ্গাধর দুঃখ করো না, স্বামী স্ত্রী মিলে বাড়ি ফিরে যাও,
স্বামী স্ত্রী মিলে বাড়ি ফিরে যাও, আমি কথা দিলাম আমারই অংশ স্বরূপ তোমাদের সন্তান হয়ে জন্মগ্রহণ করবে। শ্রীনিবাস ভট্টাচার্য রূপে আমারই দ্বিতীয় অংশ তোমার কাছে জন্ম নেবে। বৈষ্ণব জগতের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য আমি আবার আসব। তুমি হবে আমার বাবা, লক্ষ্মীপ্রিয়া হবে আমার মা, আমি হব তোমাদের সন্তান। তোমাদের সন্তান রূপে আমি আবার জগতে জন্মগ্রহণ করব। বাড়ি যাও গঙ্গাধর, বাড়ি যাও। মহাপ্রভুর আশীর্বাদ, জগন্নাথের কৃপা লাভ করে আজ গঙ্গাধর লক্ষ্মীপ্রিয়া গৃহে এলেন। কিছুদিনের মধ্যেই আনন্দ সংবাদ বেরিয়ে গেল যে আমার এই লক্ষ্মীপ্রিয়া দেবী গর্ভবতী হয়েছেন। সেই গর্ভ আলো করে, সেই গর্ভ পরিপূর্ণ করে, নদিয়া জেলা আলোকিত করে, চাকন্দি গ্রাম আলো করে জন্মগ্রহণ করলেন মহাপ্রভুর দ্বিতীয় অংশ, মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ শ্রীনিবাস আচার্য প্রভু। শ্রীনিবাস জনমিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জনমিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জনমিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জনমিল গঙ্গাধরের ঘরে। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। আর বাহু তুলে জয়ধ্বনি দেয় ভক্তগণ। বাহু তুলে জয়ধ্বনি দেয় ভক্তগণ। ওগো আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না। গঙ্গাধরের পুত্র হলো আনন্দ আর ধরে না। গঙ্গাধরের পুত্র হলো আনন্দ ধরে না। ওই শ্রীনিবাসের জন্ম হলো আনন্দ আর ধরে না। শ্রীনিবাসের জন্ম হলো আনন্দ ধরে না। পাগলা ঠাকুরের একটা ছেলে, এই ছেলেটার জন্য ওই পাগলামো ব্যামোটা সারবে। হ্যাঁ, নলে ভীমরতি একেবারে পাগল, একবার পাগল। এই তুই দেখেছিস না কেমন দেখতে? হ্যাঁ, সুন্দর দেখতে না? হ্যাঁ, মহাপ্রভুর মতো দেখতে। রে বাপ রে বাপ! মহাপ্রভু আমার নিমাইয়ের গায়ের রং ছিল যেমন দুধি আলতা গায়ের রং, এবার টক টক করছে, সোনার মতো চকচক করছে, ওই রকম গায়ের রং। বলে আনন্দ হবে না? এইবার ছেলেটার জন্য যদি গঙ্গাধরের একটু ভীমরতিটা সারে। পণ্ডিত মশাই বললে সাড়া দেয় না, ভট্টাচ বললে সাড়া দেয় না, চৈতন্য সে পাগল। যাক বাবা, একটা ছেলে হয়েছে, আমাদের আনন্দ হচ্ছে। ও মায়েরা, তোমাদের আনন্দ হচ্ছে না? মায়েরা বলছে বাবা আনন্দ হবে কি, আর যা ঠান্ডা পড়েছে, চাদর মুড়ি দিয়ে আমাদেরও ঠান্ডা লাগছে। আমরা কি করবো মায়েরা, বাধ্য হয়ে গাইতে হচ্ছে, নইলে এদিক দিয়ে সুরসুর করে হিমালয়ের হাওয়া বইছে। আমরা আর কি করব, না গাইলে আবার তো মুশকিল। যাই হোক, আপনারা কষ্ট করে শুনছেন, আমরাও কষ্ট করে গাইছি, কিন্তু কীর্তনের মতো আনন্দ কোনো গানে আছে নাকি? আনন্দ ধরে না, আনন্দ ধরে না। শ্রীনিবাসের জন্ম হলো আনন্দ আর ধরে না। শ্রীনিবাসের জন্ম হলো আনন্দ ধরে না। শ্রীনিবাসের জন্ম তোমরা হরি 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 বলো। শ্রীনিবাসের শ্রীনিবাসের জন্ম হলো হরি 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 বলো। শ্রীনিবাসের জন্ম হেরে হরি 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 বলো। শ্রীনিবাসের জন্ম হেরে হরি 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 বলো। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ওই ছোট্টবেলা থেকে মায়ের কোলে বসে বসে আজকে শ্রীনিবাস শিক্ষা গ্রহণ করছে। একটা মা একটা সন্তানকে যা শেখাতে পারে, স্কুল বলো, কলেজ বলো, ইউনিভার্সিটি বলো, সেই শিক্ষা কোনোদিন দিতে পারবে না একটা মা যা শিক্ষা দেবে। তাই মা নিজেই একটা ইউনিভার্সিটি, মা নিজেই একটা বিশ্ববিদ্যালয়। পিতা মাতার চরণে সন্তান যতটা শিখবে, সারা জীবনে সেই শিক্ষা স্কুল কলেজে পাবে না। স্কুল কলেজে গেলে কি শিখবে? 5 দোকানে 10, 3 5 15, হ্যাঁ, এবিসিডি, অ্যাপেল বল, আর a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার, নানান ধরনের ফর্মুলা, বীজগণিত, পাটিগণিত, ভৌত বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান সব শিখবে। কিন্তু মানুষ কাদের কোলে হবে? বাবা মায়ের কোলে হবে। তাই আপনারা মা, সন্তানকে মানুষ করার দায়িত্ব আপনাদের। দেখুন কি করে শ্রীনিবাস মানুষ হচ্ছে। 6 মাস বয়স হয়ে গেছে, শ্রীনিবাস সবে হামাগুড়ি দেওয়া শুরু করেছে। তা হামাগুড়ি দেওয়া যখন শুরু করেছে, আলতো আলতো কথা যখন বেরোচ্ছে, হ্যাঁ,
যখন আলতো আলতো কথা বেরোচ্ছে, তখন মা সন্ধেবেলায় ওই ঘরের সামনে ঠাকুর ঘর, সেই ঠাকুর মন্দিরে কোলে করে বসায়, আর বসিয়ে ওই ছোট্ট ছোট্ট হাত দুটি নিয়ে এরকম করে তালি তালি দিয়ে শেখাচ্ছে। বলো তো বাবা, বলো, বলো বাবা, বলো নিতাই নিতাই নিতাই, বলো গৌর গৌর গৌর। মা শেখাচ্ছে। বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর। শ্রীবাসাদি অদ্বৈত আরে গদাধর, হরি বল হরি বল। অদ্বৈত আর গদাধর, শ্রীবাসাদি অদ্বৈত আর গদাধর। বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, শ্রীবাসাদি অদ্বৈত আরে গদাধর। শ্রীবাসাদি অদ্বৈত আর গদাধর। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। আপনারা জীবনে শিখিয়েছেন, জীবনে শিখিয়েছেন? বাচ্চা ছেলে কোলে আছে আর তুমি সন্ধ্যেবেলায় সিরিয়াল দেখতে বসেছো, বোঝে না, সে বোঝে না, টিভি দেখছো, তো ওই যে বাচ্চাটা কোলে সারা জীবনে কিচ্ছু বুঝবে না। বৃদ্ধাশ্রমে তোমাদের জায়গা এমনি হচ্ছে না, তোমাদের দোষে হচ্ছে। ছোট্টবেলা থেকে কানে তো 20 মন্ত্র ঢুকিয়ে দিচ্ছ, তা তারা মানুষ হবে কি করে? চোখের মাথা খাচ্ছ, কর্তার পকেট থেকে পয়সা খসছে, দামি দামি টিভি আসছে, চোখের মাথা খাচ্ছ, মাথার ব্যায়াম হচ্ছে, আর সংসারের অশান্তি ঘটছে। সিরিয়ালে এই কটা উপকার ছাড়া আর কিচ্ছু পাচ্ছ না। কি করে শাশুড়ির খাবারে বিষ মাখাবে, কি করে বৌমার গলা টিপে মারবে, আর কি করে নায়ককে ধরে ধরে 5-10টা করে বিয়ে দিয়ে দেবে। যত সব অশিক্ষিতদের দল, সেই সব আপনারা বাড়িতে ঢোকাচ্ছেন, আর আপনারা নিজেরাই সব সেইগুলো দর্শন করে আর নিজেদের সংসারে খাল কেটে কুমির নিয়ে আসছেন। জীবনে কখনো সন্তানকে কোলে করে নিয়ে এই মন্দিরে বা শিব মন্দিরে বা এই রাধা গোবিন্দ মন্দিরে এসে বসেছেন আর বলেছেন বলো বাবা, বলো বাবা নিতাই নিতাই, বলো গৌর গৌর গৌর। তবেই না সেই বাচ্চাটা বড় হয়ে জানতে চাইবে নিতাইকে, গৌরকে, বিবেকানন্দকে, রামকৃষ্ণকে, তবেই তো সে জানতে চাইবে। জানতে চাইলে তবেই সে মানুষ হবে। মানুষ করুন। মানুষের অবয়ব চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, মানুষ ঘুরে বেড়াচ্ছে না। মানুষ যদি ঘুরে বেড়াতো, আজকের ইসরায়েলের যা দশা হচ্ছে ওটা হতো? গাজায় যা হচ্ছে, ইসরায়েলে যা হচ্ছে, সারা বিশ্বে যা যুদ্ধ হচ্ছে, মানুষ হলে হতো? জেনে রাখবেন, যে দেশ থেকে সঙ্গীত চলে যায়, যে দেশ থেকে কালচার চলে যায়, যে দেশ থেকে চিত্রকলা চলে যায়, যে দেশ থেকে গান বাজনা চলে যায়, সেই দেশটা গোলা বারুদের দেশ হতে বেশি দিন সময় লাগে না। তার জলজ্যান্ত প্রমাণ এই পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরান, গাজা, ইসরায়েল যা দেখছেন সব ওই উদাহরণ। তাই তাদের দেশে গান বাজনা নেই, প্রেম নেই, মনুষ্যত্ব নেই, তা সেখানে বোমা গোলাগুলি হবে না তো কি হবে? মানুষ করুন, মানুষ। কোলে বসান, বাচ্চাদের হাতটা করতালি দিয়ে শেখান, নিজেরাও শিখবেন, বাচ্চাদেরও শেখাবেন। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই 6 গোসাই যাবে ব্রজে কইলে বাস, এই 6 গোসাই যাবে ব্রজে কইলে বাস। ওগো রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। বাবা বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও। জয় দিলে জয়ী হবে, বদন ভরে জয় দাও, জয় দিলে জয়ী হবে, বদন ভরে জয় দাও। জয় দিলে জয়ী হবে, হরি 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 বলে জয় দিলে জয়ী হবে। হবে হরি 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 বলে জয় দিলে জয়ী হবে, হরি 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 বলে জয় দিলে জয়ী হবে, হরি 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 বলে জয় দিলে জয়ী হবে, হরি 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 বলে জয় দিলে জয়ী হবে। বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও।
মায়ের কোলের শিক্ষা নিতে নিতে শ্রীনিবাসের বয়স হলো ওই 6-7 বছর। বাবার হাত ধরে বাবার হাত টেনে টেনে শ্রীনিবাস বলছে, বাবা আমায় পাঠশালায় পাঠাবে না? আমি পড়াশোনা করতে যাব না? রক্ত কথা বলছে তো, রক্ত কথা বলবে না? বাবা পণ্ডিত হওয়ার জন্য নবদ্বীপে গিয়ে বসেছিল, সেই পড়াশোনার সেই রক্ত তো কথা বলছে। রক্ত আমায় পড়াশোনা করাবে না বাবা? ভর্তি করিয়ে দিল মাস্টারমশাইদের কাছে পাঠশালায়। আশেপাশে যত শিক্ষক ছিল সবার কাছে যা যা ভালো শিক্ষা পাওয়া যায় সবগুলো গ্রহণ করল। ওই যে একটা কথা আছে না মায়েরা, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। শিক্ষা কোথা থেকে আসবে কেউ জানে না। একটা মুচির কাছেও শিখতে হয় জানো। একটা মুচি যখন জুতো সেলাই করে, তুমি পারবে? তুমি তো পারবে না, তাহলে শিখতে ক্ষতি কি? সম্মান সবাইকে করবে। তুমি ব্রাহ্মণ, তুমি চণ্ডী পাঠ করতে পারো, তার জন্য তোমার কাছে শিখবো। একটা মুচি, সে যে জুতো সেলাইটা করতে পারবে, সে তুমি পারবে, তাহলে ওটাও আমার কাছে শিখতে হবে। তাই জগতের যত সমাজের মানুষ রয়েছে সবাই সম্মানের অধিকারী, কেউ অসম্মানের অধিকারী নয়। তুমি সম্মান দিতে পারছো না, এটা তোমার অশিক্ষা, তার কোনো দোষ নেই, তার কোনো দোষ নেই। তাই যেখান থেকে শিক্ষা পাবেন সেইখান থেকে কুড়িয়ে নিন। আশেপাশের যা যা মাস্টার মশাই শিক্ষক মশাই ছিলেন প্রত্যেকের কাছে শ্রীনিবাস গেল, পড়াশোনা করে এলো। এই পড়াশোনা করতে করতে বড় হতে হতে ওই মোটামুটি বয়স হয়েছে 12-14 বছরের মতো বয়স হয়েছে শ্রীনিবাসের। ওইটুকু বয়সে সে মহাপণ্ডিত হয়ে উঠল। পণ্ডিত যখন হবে তার কথাবার্তার মধ্যে অন্যরকম কথাবার্তা আসবে, শালীনতা আসবে, ভদ্রতা আসবে। বাবার কাছে গিয়ে বলছে, বাবা একটা কথা বলবো? বল বাবা শ্রীনিবাস, কি কথা? বলে, আমার বাবার নামে যদি কেউ খারাপ কথা বলে আমার কি ভালো লাগবে? তুমি তো আমার বাবা, তোমার নাম ধরলে তুমি সাড়া দাও না, তোমার উপাধি ধরলে সাড়া দাও না, গঙ্গাধর বললে সাড়া দাও না, পণ্ডিত মশাই বললে সাড়া দাও না, চৈতন্য দাস বললে তুমি তখন নড়ে চড়ে বসো। কে এই চৈতন্য দাসটা? কে? কার নামে তুমি এত পাগল? তখন গঙ্গাধর বলছে, ওরে শ্রীনিবাস রে, যে চৈতন্যের নামে আমি পাগল হয়েছি, সে চৈতন্যকে যে একবারে দেখবে সে তো আমার মতো পাগল হয়ে যাবে। এই চৈতন্য আমায় পাগল করেছে, তার প্রেমে আমি পাগল, তার ভালোবাসায় হরি নামের পাগল। সেই চৈতন্য কি জানিস? আমার গৌর রতন করে যত। আহা, এই হলো গান, এ হলো কীর্তন। এক একটি গানের মধ্যে শুধু হৃদয়ের আর্তনাদ রয়েছে ভগবানের প্রতি, তবেই না পদ, তবেই না কীর্তন। গৌর রতন করে যত রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করবো ধারণ, যেখানে যেমন সাজে আমার গৌর রতন করে যত রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করবো ধারণ, যেখানে যেমন সাজে আমার গৌর বরণ ফুলের ঝাঁপায়, আমি লোটন বাঁধব চুলে, গৌর বরণ ফুলের ঝাঁপায়,
গরব করে আমি পথে যাব চলে, আমি গৌর বলে গরব করে পথেই যাব চলে। তোমরা দেখছো কি সই আমার গোরা রূপে, আমার সকলই গেল ভেসে, দাস লোচন বলে কুতূহলে আমি দেখবো বসে বসে। দাস লোচন বলে কৌতূহলে দেখবো বসে দেখবো দেখবো কারা গেল আর কারা বা আছে, কারা গেল আর খারাপ আছে। আমি গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা গেল আর কারা বা আছে। গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা গেল কারা আছে। দাস লোচন বলে কুতূহলে আমি দেখবো বসে বসে। ও তাহলে মা ছোটবেলায় সে কোলে বসিয়ে বসিয়ে যে গৌরের নাম করাতো সেই গৌর তোমার চৈতন্য? বলে হ্যাঁ, ওই গৌরী আমার চৈতন্য, ওর জন্যই আমি পাগল হয়েছি রে শ্রীনিবাস। বাবা তুমি তো গৌরকে দেখেছো, আমি তো গৌরকে দেখিনি, তুমি আমায় কৃপা করে একটু গৌরকে দেখাতে পারবে? তোমার কথা শুনে আমার গৌরের প্রতি প্রেম অনুরাগ বৃদ্ধি হয়েছে, আমি একবার দেখবো গৌরকে, আমায় দেখাতে পারবে? শ্রীনিবাস পড়াশোনা সারা জীবন করবি, কিন্তু একবার যদি গৌর আমার বেরিয়ে যায় জগৎ থেকে আর পাবি না। ওই গৌর আমার এখন বসবাস করছে পুরীতে, তার শরীর ভালো নয়, লোকের মুখে আমি শুনেছি সে হরিনাম করতে করতে নাকি সমুদ্রের জলে ঝাঁপিয়ে পড়ে, সে নাকি কীর্তন করতে করতে তার চোখ বেরিয়ে আসে, সে নাকি হরিনাম করতে করতে হাত পা অবশ হয়ে যায়। যত শিগগির পারিস পুরীতে গিয়ে একবার আমার গৌরাঙ্গকে দেখে আয়, তারপরে তুই সারা জীবন পড়াশোনা কর, আমার বাধা দেব কিচ্ছু নেই, কিন্তু একবার গৌরকে দেখে আয়। বেশ বাবা, আমি আর দেরি করব না, আমি গৌরকে দেখতে যাব, আমি এই তোমার চরণে প্রণাম করে আমি কালকেই বেরিয়ে যাব, আর দেরি করব না। শুভস্য শীঘ্রম, যত তাড়াতাড়ি পারা যায় শুভ কাজ করে দিতে হয়। তারপরের দিন সকালবেলায় ছুটে চলল পুরীতে দর্শন করার জন্য গৌর হরিকে। সেদিন ছিল সরস্বতী পুজো বাবা, সব চারিদিকে সব সরস্বতী পুজো হচ্ছে, আর সেই সময় গৃহত্যাগ করছে শ্রীনিবাস গৌরকে দেখবে বলে। গৌর 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 হে 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 গৌর 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 রক্ষ মাং গৌর 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 রক্ষ মাং গৌর 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 পাহি মাম গৌর 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 পাহি মাম গৌর 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 হে গৌর 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 হে নিতাই গৌর হরি বল হরি বল গৌর হে গৌর হে আমার গৌর হে গৌর 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 হে গৌর গৌর
করে কোথায় যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, গৌর দর্শনে। কোথায় যাচ্ছ? বলে পুরীতে। পুরীতে যাচ্ছ? তা পুরীতে কি জগন্নাথ পালাচ্ছে নাকি? তারা বলে গৌরকে আমার কি জগন্নাথ পালাচ্ছে নাকি? আর তো হন্তদন্ত করে যাওয়ার কি আছে? তখন শ্রীনিবাস বলছে, আমি কি শুধু জগন্নাথ দেখতে যাচ্ছি? আমি তো গৌর দর্শনে যাচ্ছি, শ্রীকৃষ্ণ চৈতন্যকে দর্শন করতে যাচ্ছি। কাকে দর্শন করতে যাচ্ছ? শ্রীকৃষ্ণ চৈতন্য। ও আচ্ছা আচ্ছা। বলে মাথাটা নিচু করে নিলে কেন দাদা? শ্রীকৃষ্ণ চৈতন্যের নাম শুনে মাথাটা নিচু করলে কেন? তখন বলছে, মাথা নিচু করলাম কেন? ওই দেখো দূরে বট গাছের তলায় একটা বাবাজি বসে বসে কাঁদছে, ওকে গিয়ে জিজ্ঞেস করে এসো। শ্রীনিবাস সেই বাবাজির কাছে গিয়ে বলছে, বাবাজি আপনি কাঁদছেন কেন এরকম করে? তখন বাবাজি বলছে, আমি পুরীর ধাম থেকে আসছি তো ওই জন্য আমি কাঁদছি। পুরী ধাম? আমিও তো পুরীতে যাচ্ছি। পুরীতে গেলে জগন্নাথ দর্শন হয়, গৌর দর্শন হয়। আপনি কি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে দেখতে পাননি? কাঁদছেন কেন? কি দুঃখে কাঁদছেন? তখন বাবাজি বলছে, ভাই রে, আমি তো দেখেছি গৌরকে, আমার তো ভাগ্য হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্যকে দেখার জন্য, কিন্তু আর যারা যাবে পুরীতে আর কেউ কোনোদিন শ্রীকৃষ্ণ চৈতন্যকে দেখতে পাবে না। কেন? কি হয়েছে? আমার সোনার নিমা, আমার প্রাণের গৌর হরি শ্রীকৃষ্ণ চৈতন্য এই জগতে না, জগতে ছেড়ে চলে গেছে প্রভু। কেন আমায় এইভাবে বঞ্চিত করে তুমি চলে গেলে প্রভু? বাবার আজ্ঞায় তোমার চরণ দর্শন করব বলে ছুটে চলেছি, আর তুমি চরণটাই সরিয়ে নিলে প্রভু, আর আমার দেখা হলো না। ও গোরা রূপ লাগি ও গোরারূপ লাগিল গোরা রূপ আমি আর যে পাশ
তালের একটা গান। হ্যাঁ, না এটা বিরাম না, এটা মধ্যম গান। হ্যাঁ, এরপরে আবার কারাদশ খুশি আছে, সে আবার বড় ছন্দ। এটা মধ্যমের গান, মধ্যমের অংশ। বিরাম হলে ছোট দশ খুশি থেকে এসে তবে বিরাম করতে হবে। এটা মধ্যম দশ খুশি। এই গরু গৌর অনুরাগে আজকে শ্রীনিবাস সিদ্ধান্ত নিল, যে দেহ গৌর চরণ পেল না, যে নয়ন গৌর দর্শন করলো না, সেই দেহ থাকার থেকে না থাকাই ভালো। আমি গঙ্গার জলে ডুব দিয়ে আমি আত্মহত্যা করব। এই বলে গৌরের নাম নিয়ে গঙ্গার জলে যেই ডুবতে গেছে, আকাশবাণী হচ্ছে, শ্রীনিবাস কে? শ্রীনিবাস, তুমি যার নামে পাগল আমি সেই বলছি। প্রভু, তুমি আকাশবাণী কেন করছো? দেখা কেন দিলে? আমার এই দেহ থাকার থেকে তো না থাকাই ভালো। কেন আমি এই দেহটা নিয়ে থাকবো? তোমার চরণ দর্শন করতে পারি না। শ্রীনিবাস, 84 লক্ষ মানব জনির মধ্যে 4 লক্ষ মানব দেহ পেতে হয়। এই দেহ পাওয়া এত সোজা নয়, আর সেই দেহ তুমি সহজে পেয়ে এইভাবে নষ্ট করছো। শ্রীনিবাস, শ্রীনিবাস, এ দেহ তোমার দেহ নয়, আমারই দেহ। তোমার পিতা মাতা আমার চরণে এসেছিল, তাই আমারই অংশ স্বরূপ হয়ে তোমার আজ জন্ম হয়েছে। বৈষ্ণব জগতের অপূর্ণ কাজ তোমায় পূর্ণ করতে হবে। আত্মহত্যা করো না শ্রীনিবাস, যাও বৃন্দাবনে যাও, পুরীতে দর্শন করো। আমি নেই বলে পুরীতে কত ভক্ত কেঁদে পাগল হচ্ছে। আগে পুরীতে গিয়ে তাদের প্রবোধ দাও, তাদের শান্ত করো, তারপর বৃন্দাবনে গিয়ে প্রেম লাভ করো। আত্মহত্যা করো না শ্রীনিবাস। জেনে রাখবে, আমার আশীর্বাদ সদাই সর্বদাই তোমার সঙ্গে রয়েছে। যাও, যাও পুরীতে যাও। মহাপ্রভুর আকাশবাণী পেয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত পরিত্যাগ করল। পরিত্যাগ করে আবার পুরী ধামের উদ্দেশ্যে চলেছে আমার এই শ্রীনিবাস। গৌর 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 হে, 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 ও গৌর 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 হে, গৌর 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 হে। জগন্নাথ ধামে যে এসে দাঁড়িয়েছে, সমস্ত লোক জানতে পারলো মহাপ্রভুর মতো দেখতে একটা ছেলে এসছে। নিমাই এসছে, নিমাই। ওরে গৌর, ওরে গৌর। পুরী ধামে সবাই খবর পেয়ে গেল গৌর এসেছে। দেখতে তো নিমাইয়ের মতো একেবারে, একদম সেই লাল টকটকে দেহ, সোনার মতো, মুখটাও সেই রকম। সবাই গৌর গৌর বলে পাগল। সব ভক্তরা ছুটে এসে বলছে, আগে তুমি গদাধরের আশ্রমে যাও। গদাধর কেঁদে পাগল, কখন কি হয়ে যায় কোনো ঠিক নেই। আগে গদাধরের কাছে যাও। গদাধরের কাছে গিয়েছে, আমার গঙ্গাধরে গদাধরের কাছে গেলেন। শ্রীনিবাস যখন শ্রীনিবাস যখন গদাধরের কাছে গেলেন, গদাধর হচ্ছে মহাপ্রভুর বাম তত্ত্ব। শ্রীকৃষ্ণ যদি মহাপ্রভু হন, তাহলে গদাধর হলেন রাধা তত্ত্ব। রাধা কৃষ্ণের যেমন প্রেমের কোনো বিরাম নাই, আমার মহাপ্রভুকে ছেড়ে গদাধর থাকতে পারছে না, মরেই যাবে। কিন্তু শ্রীনিবাসকে মহাপ্রভুর মতো দেখতে বলে আজ আমার গদাধর শ্রীনিবাসকে চোখের সামনে বসিয়ে তাকে শ্রীমদ্ ভাগবত পাঠ করে শোনাচ্ছে। শ্রীনিবাস, তুমি আমার চোখের সামনে একটু বসো। নিমাই রোজ সন্ধ্যাবেলায় আমার কাছে ভাগবত শুনতে আসতো, তাকে ভাগবত শুনিয়ে আমার মনের জ্বালা মেটাতাম। কতদিন শোনাই নাই, আজ তুমি আমার সামনে বসে যদি শোনো, আমার মনে হবে আমার গৌরকে আমি ভাগবত শোনাচ্ছি।
বৃন্দাবনং সখি ভুব বিতনোতি কীর্তিং यदि देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणुवनमात्तमयूरनृत्यं प्रेक्षार्य सान्य वरदान्य समस्त सत्वम। এক একটি শ্লোক বলছে নয়নের অবিরত অশ্রুধারা বয়ে পড়ছে, অবিরত অশ্রুধারা বয়ে পড়ছে। হরি বল মায়েরা। ভাগবত পাঠ যখন শেষ হয়ে গেল তখন শ্রীনিবাস জিজ্ঞেস করছে যে আপনি তো একবারও গ্রন্থের দিকে তাকালেনই না, অনর্গল বলেই গেলেন, মানে কি আপনার ভাগবত মুখস্থ? তখন গদাধর বলছে যখন আমার সামনে নিমাই বসে বসে শুনতো, তার চোখের জল দেখে আমারও চোখের জল বাঁধ মানত না, আমারও নয়ন জল ওই ভাগবত গ্রন্থের উপরে পড়তো, চোখের জল পড়ে পড়ে কালি মুছে গেছে শ্রীনিবাস। শুধু রোজ ভাগবত পাঠ করতাম বলে শ্লোকগুলো আমার মুখস্থ রয়েছে। তাই তুমি আমার সামনে বসে আজকে শুনছো মানে আমার কাছে গৌরীর মতো। যাও শ্রীনিবাস, জীবন ধন্য হয়ে যাবে, একবার হরিদাস ঠাকুরের সমাধিতে প্রণাম করে এসো। যার সব দেহ, যার শরীর স্বয়ং মহাপ্রভু নিজ হাতে সমাধি দিয়েছেন, সেই সমাধিতে প্রণাম করলে জীবন ধন্য হয়ে যাবে। শ্রীনিবাস গিয়ে হরিদাসের সমাধিতে প্রণাম করছেন। এই কৃপা করো মোরে ঠাকুর হরিদাস গো, এই কৃপা করো মোরে ঠাকুর হরিদাস গো, জনম জনম যেন হই বৈষ্ণবের দাস গো, জনম জনম যেন হই বৈষ্ণবের দাস। হরিদাসের সমাধিতে প্রণাম করলেন। আপনারা পুরীতে গিয়েছেন তো? পুরীতে কারা কারা গিয়েছেন হাত তুলুন। প্রায় সবাই, প্রায় মোটামুটি সবাই। এবার হরিদাসের সমাধি কজন দেখেছেন হাত তুলুন। হাতটা দেখছেন অল্প। এখনকার দিনের লোকেরা পুরীতে যায় শুধু সমুদ্রে আছাড় খাওয়ার জন্য। পুরীতে যাব আর ওই সমুদ্রের জলে গিয়ে ঢেউয়ের মধ্যে গিয়ে আছাড় খেয়ে, এইটাই এখন পুরীতে বেড়ানো। হরিদাসের সমাধি স্বর্গদ্বার শ্মশানের কাছাকাছি, দর্শন করতে হবে না? আমরা এই যে ফলের নির্যাসটাকে খাই, আদ্যপান্ত ফলটাকে খাই না, ওই জন্যই আমাদের এই দশা বাবা। ফলের জুস করে খাচ্ছেন, জুস খাবেন না, গোটা ফল খেয়ে নিন। গোটা ফল যেটা আনন্দ দেবে, জুস কখন আনন্দ দেবে না। তাই জুসের মতো ওই কেবলমাত্র পুরীতে শুধু ঘুর ঘুর করে ঘুরে আসা, এটা ঠিক নয়। পুরীতে আদ্যপান্ত গিলে খান, তবে এই পুরীর কৃপাগুলো তো পাবেন। গম্ভীরা দর্শন করুন, হরিদাসের সমাধি দর্শন করুন, টোটা গোপীনাথের মন্দিরে যান, আলারনাথ মন্দিরে যান, গুন্ডিচা মন্দির যান, 18 নালা যান, জগন্নাথের ভোগ মন্দির দর্শন করুন, জগন্নাথের সমাধি ক্ষেত্র দর্শন করুন, তবেই না পুরী। ওই উপরে উপরে কিছু হবে না, সব ভেতরে প্রবেশ করতে হবে। ভেতরে প্রবেশ করুন। বাড়িতে ফিরে এলো শ্রীনিবাস। গঙ্গাধর বলছে ফিরলি কেন বাবা? সংসারে তো আর তোমার জায়গা নেই। যে একবার গৌর প্রেমে ধন্য হয়েছে তার আবার সংসার কি? সংসারের মধ্যে শুধু তুমি কলুষতা পাবে, আর বৃন্দাবনে গেলে তুমি রাধা গোবিন্দের প্রেম কুড়িয়ে পাবে। এখানে তোমার কাজ নাই, যাও তুমি বৃন্দাবনে যাও। বৃন্দাবনে চলেছে আজ শ্রীনিবাস, গোঠের রাখাল বলে দে রে। গাইবো না বন্ধ করবো? শুনবে? বৃন্দাবনে যাওয়ার গান, বাঙালিদের গান। আমি ওই জন্য বলেছি প্রথমে মায়েরা একটু বাঙালি হন, বাঙালি হন। এখন বাঙালিদের বিয়েতে এখন বাঙালি হয় না, কোথায় সব মেহেন্দি হচ্ছে, গায়ে হলদি হচ্ছে। এখন হলদি রসম বলে, এখন গায়ে হলুদ কেউ বলে না, হলদি রসম। বিয়ে সবাই হলদি রসম হচ্ছে, হাতে মেহেন্দি হচ্ছে। বাঙালি হন, বাঙালি হন। বাঙালি হয়ে বাঙালিদের গান শোনার চেষ্টা করুন। বৃন্দাবনে যখন বাঙালিরা যায় তখন কাজী নজরুল ইসলামের অসাধারণ এই রচনাটা গাইতে গাইতে যায়।
চলুন আমরাও তো সেটা একটু শুনে শুনে আমরাও বৃন্দাবন যাই। গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন? রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন? গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন? রাখাল রাজা গোপাল খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন? দিনে রাতে মিলন বসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে। দিনে রাতে যেথা পথের ধুলায় ছড়িয়ে আছে, পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরিচন্দন, কোথায় বৃন্দাবন? গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন? রাখাল রাজা গোপাল আমার কোথায় বৃন্দাবন? যেথা কৃষ্ণ নামের ঢে যেথা কৃষ্ণ নামের ঢে ওঠে রে, সুনীল যমুনায় তমাল বনে আজ কানুর নুপুর শোনা যায় গো, নুপুর শোনা যায়। আজও যেথা কদম তলে বেনু বাজে সাঁঝ সকালে, আজ দেখা তলে রেণু বাজে সাজে সকাল, যেথা নিত্য লীলা করে আমার, নিত্য লীলা করে আমার মদন মোহন, কোথায় বৃন্দাবন? গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন? রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন? কোথায় বৃন্দাবন? কোথায় বৃন্দাবন? কোথায় বৃন্দাবন? সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। বলুন শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, श्रीमती राधा रानी की। बोलो प्रेम से राधे 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 राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भूभवितो नोति कीर्तिं यद देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणुमनुमत्त मयूरनृत्यं प्रेक्षादि सान्य परतान्य समस्त सत्वम्। ষড় গোস্বামীর এক গোস্বামী তখন বাস করত বৃন্দাবনে। ষড় গোস্বামীরা কোন গোস্বামী বাস করতেন? তার নাম হচ্ছে গোপাল ভট্ট গোস্বামী। আমরা কি বলি মায়েরা? আমরা বলি জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, তারপর কি বলি? শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই যে গোপাল ভট্ট, এই গোপাল ভট্ট তখন বৃন্দাবনে বাস করতেন। এই গোপাল ভট্টের বাড়ি কোথায়? দক্ষিণ ভারত। শ্রীরঙ্গম মন্দির, বিষ্ণু মন্দিরে যখন মহাপ্রভু চাতুর্মাস্য ব্রত করেছিলেন, তখন সেই শ্রীরঙ্গম মন্দিরের যিনি সেবায়িত ছিলেন তার নাম বেঙ্কট ভট্ট। কি বললাম মায়েরা? বেঙ্কট ভট্ট।
সেই বেঙ্কট ভট্টের পুত্র হচ্ছে গোপাল ভট্ট। তখন গোপাল ভট্ট শিশু, বাচ্চা, কিশোর, তখন মহাপ্রভু গিয়েছেন। এবার তো এই সেবার পরিচালনার জন্য সেবার দায়িত্বে ছিলেন গোপাল ভট্ট। তার সেবায় প্রসন্ন হয়ে মহাপ্রভু তাকে আশীর্বাদ করেছিল যে তোকে দক্ষিণ ভারতের সকল শাস্ত্র পড়ে, ওরে গোপাল, তোকে বৃন্দাবন যেতে হবে, বৃন্দাবনে শাস্ত্র রচনা করতে হবে। কেননা দক্ষিণ ভারতে যত শাস্ত্র আছে তত উত্তর ভারতে নেই, সেইগুলো তোকে আনতে হবে। তাই সেই দক্ষিণ ভারতের শাস্ত্র মন্থন করে তখন গোপাল ভট্ট একটা গ্রন্থ রচনা করেছিল। সেই গ্রন্থটার নাম হচ্ছে শ্রী শ্রী হরি ভক্তি বিলাস। এই হরি ভক্তি বিলাস আমরা বাঙালিরা পেয়েছি ওই গোপাল ভট্টের জন্য। এই হরি ভক্তি বিলাস গ্রন্থ রচনা করেছিল, তিনি বৃন্দাবনে তখন থাকতেন। তা শ্রীনিবাস যেদিন প্রবেশ করবে বৃন্দাবনে, তার আগের দিন রাত্রির বেলায় মহাপ্রভু গোপাল ভট্টকে স্বপ্নাদেশ দিয়েছেন যে ওরে গোপাল, আমার শ্রীনিবাস আসছে, তুই ওকে দীক্ষাটা দিয়ে দিস। শ্রীনিবাস বৃন্দাবনে প্রবেশ করেছে আর গোপাল ভট্ট হাত তুলে দাঁড়িয়েই রয়েছে, এসো শ্রীনিবাস এসো, তোমাকে আমি দীক্ষা দেব বলে দাঁড়িয়ে আছি। গুরুদেব, আপনি আমায় চিনলেন কি করে? বলে, যাকে দেখতে অবিকল আমার গৌরাঙ্গ মহাপ্রভুর মতো তাকে আবার চিনতে কোনো অসুবিধা হয় নাকি? আমি তো এমনি চিনে ফেলবো। আর আমার স্বয়ং মহাপ্রভু আমাকে আজ্ঞা দিয়েছেন যে তোমায় দীক্ষা দিতে হবে। তা মহাপ্রভু আগে থেকেই ব্যবস্থা করে রেখেছেন, তাকে দীক্ষা দিলেন গোপাল ভট্ট। সেই দীক্ষা নেওয়ার পর গোপাল ভট্টেরই আজ্ঞায় আমার শ্রীনিবাস গেলেন জীব গোস্বামী প্রভুপাদের কাছে শ্রীমদ্ ভাগবত শ্রবণ এবং পঠন পাঠনের জন্য। যাও, শ্রীমদ্ ভাগবত শ্রেষ্ঠ, নিম্ন গানং যথা গঙ্গা দেব মামুচ্যতে যথা, বৈষ্ণবানং যথা শম্ভো পুরাণানাং বিদং তথা। মায়েরা, নদীদের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ, বৈষ্ণবদের মধ্যে শিব ঠাকুর শ্রেষ্ঠ, আর শাস্ত্রের মধ্যে ভাগবত শ্রেষ্ঠ। এই যে বলছে বৈষ্ণব জন তো তেনে কহিয়ে যে পীড় পরায়ে জানে রে। শুধু বৈষ্ণবীয় সাজ নিলে বৈষ্ণব হওয়া যায় না। এই শিবের মন্দিরে এসে দেখো শিব ঠাকুর কেমন বৈষ্ণব। শিবের থেকে বড় বৈষ্ণব এই বিশ্বব্রহ্মাণ্ডে কেউ আছে? কেউ নেই। কত বড় বৈষ্ণব! পরের উপকারের জন্য যে নিজেকে বিলিয়ে পর্যন্ত দিতে পারে প্রাণের ভয় না করে, সেই তো প্রকৃত বৈষ্ণব। আমরা শুধু মালা তিলক নিচ্ছি আর বৈষ্ণব বললে নিজেদেরকে ঢং সাজাচ্ছি, ও করলে হবে না। বৈষ্ণব সেই হবে পীর পড়ায় জানে রে, পর দুঃখে উপকার করে যো মন অভিমানে না আয় রে। পর দুঃখে উপকার করে বেড়াবে, কিন্তু উপকারের বদলে নিজের কিছু অভিমান থাকবে না, সেই তো বৈষ্ণব। সমুদ্র মন্থনের ঘটনা শুনেছো মায়েরা? শিব ঠাকুরের মন্দিরে এসেছি, তার মহিমা একটু না বললে হয়? সমুদ্র মন্থনের ঘটনা শুনেছো তো? দেবতাদের লোভ বেড়ে গেল, অমৃতের পরে বোধহয় আরো ভালো জিনিস পাবো, ওই বেশি জিনিস কচলালে তো হয়ে যায়, সেই রকম অবস্থা আর কি। সমুদ্র মন্থন করতে করতে অমৃতের পর এক ভাণ্ড বিষ উঠল, এক ভাণ্ড বিষ। এই বিষ যখন উঠলো, কোন দেবতা, ইন্দ্র, বরুণ, চন্দ্র, সূর্য, কেউ এগিয়ে এলো না তাকে নিবারণ করার জন্য। কেন? ওদের কি ক্ষমতা নেই? ক্ষমতা নেই, তারা পারবে না। বিষের তীব্র দাবদাহে তারা জ্বলে যেতে লাগলো, বিশ্বব্রহ্মাণ্ড ছাড়খাড় হচ্ছে, এত তীব্র বিষ। ওই হলাহল বিষ উঠেছে, হলাধল বিষ উঠেছে, সেটা কারোর পান করার ক্ষমতা নেই, কারোর ক্ষমতা নেই। এলো কে? এলো আমার শিব ঠাকুর। শিব ঠাকুরই এলেন, নিজের জীবনের পরোয়া না করে ওই বিশ্বব্রহ্মাণ্ডকে জ্বালা দেওয়া বিষ নিজেই তিনি কণ্ঠে ধারণ করলেন। নিজে কণ্ঠে ধারণ করলে সেই কণ্ঠ হয়ে গেল নীলাভ বর্ণ। কিন্তু শিব মরল না, একটাই কারণ, যেহেতু বিষটা পান করার আগে অমৃতের অংশ তার পাওয়া হয়ে গেছিল, ওই জন্য সে মরেনি। কিন্তু প্রাণের পরোয়া না করে যে জগৎবাসীকে বাঁচানোর জন্য বিষটাকে গ্রহণ করলো, সে বৈষ্ণব হবে না তো কে হবে বাবা? তাই শিব ঠাকুরের সম্পর্কে আপনাদের অনেক ভ্রান্ত ধারণা আছে। এসব ভ্রান্ত ধারণাগুলো কাটান। জেনে রাখবেন, আমাদের লোকাচারে, আমাদের লোকের রীতিনীতিতে অনেকগুলো কুসংস্কার আর অন্ধবিশ্বাস ঢুকে গেছে।
আমরা শিব ঠাকুর মানেই জানি গাঁজা খেকো লোক। কেউ কোন শাস্ত্রে আপনি দেখাতে পারবেন যে শিব গাঁজা খেয়ে বেড়ায় শ্মশানে মশানে? শিবের মতো যোগী, শিবের মতো শাস্ত্রজ্ঞ, শিবের মতো ধীর স্থির, শিবের মতো অত বড় বৈষ্ণব বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ নেই। আর আপনি আপনার বাসনা পূরণ করার জন্য আপনার গাঁজা খেতে ভালো লাগে বলে আপনি শিব ঠাকুরের উপর দোহাই দিয়ে দিলেন। এসব উল্টো পাল্টা কাজ। নিজের কামনা বাসনা পূর্ণগুলো আমরা ভগবানের কাছে এসে করি কেন? কৃষ্ণ পরিষ্কার গীতায় বলেছে, কর্মণ্যেবধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভমা সঙ্গস্তানি কর্মণি। কর্ম করো, ফল তুমি পাবে, বিনা কর্মে ফল তোমাকে দেওয়া হবে না। আর আমরা আমাদের স্বভাব, আগে ফলের কথা চিন্তা করব, তারপরে আমরা কর্ম করব। খেয়ে দিয়ে কাজ নেই, সমস্ত মন্দিরে মন্দিরে সব আমরা মনের কামনা বাসনা নিয়ে আমরা মন্দিরে পুজো দিতে যাচ্ছি। আমার টাকা দাও, আমার গাড়ি দাও, আমার বাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, এই দাও ওই দাও। কেন? কি করতে দেবে ভগবান? শিবের অন্য কোনো কাজ নেই তোমার ওই জন্য দেওয়ার জন্য বসে আছে? তার বিশ্ব ব্রহ্মাণ্ড চালাতে হবে না? সে তোমার চাকরি দেওয়ার জন্য বসে আছে মন্দিরের মধ্যে। নিজে পড়াশোনা করবে না, পড়াশোনায় লবডঙ্কা, আর শিব ঠাকুরের কাছে এসে হত্যে দিয়ে পড়ে আছে চাকরি দাও। কেন? হাত দিয়েছে, পা দিয়েছে, মাথায় বুদ্ধি দিয়েছে, কর্ম করার ক্ষমতা দিয়েছে, নিজে অর্জন করো। শিব ঠাকুরের কাছে যদি কিছু চাইতে হয় চেয়ে নেবে, হে শিব ঠাকুর তোমার মতো ধৈর্য আমায় দাও, জ্ঞান আমায় দাও, ভক্তি আমায় দাও, প্রেম আমায় দাও, বুদ্ধি আমায় দাও, তোমার মতো বৈষ্ণবীয় স্বভাব আমায় দাও। এইগুলো চাইবেন। সব মানত টানত করে আর এই সব মন্দিরে এসে অপবিত্র করবেন না। নিজের কলুষতা যেন ভগবানকে চড়াবেন না, ভগবানের কাছে নিজের মনটাকে পবিত্র করানোর জন্য আসুন। গাঁজা খাওয়াটাও শিবের কাজ নয়, আর আপনার খাওয়ার ইচ্ছা হয়েছে বলে শিব ঠাকুরের উপর দোহাই চাপাবেন না। এই হচ্ছে শিব ঠাকুরের মহিমা। নিজের মানত নিজের কাছে রাখুন। নিজের মানতগুলো ভগবানকে দিয়ে পুড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন না, তাতে অপরাধ হয়। আর তাতে ভগবান সম্বন্ধে আপনার কিচ্ছু জানা হয় না, আপনি শুধু একটা অন্ধকারের জগতে পড়ে থাকেন। ওই সমস্ত লোকাচারে যাবেন না, ভগবানের কাছে শুধু প্রেম ভিক্ষা করতে আসবেন। যে আমাকে প্রেম দাও, মনুষ্যত্ব দাও, বোধ দাও, বুদ্ধি দাও, জ্ঞান দাও, এগুলোই চাইবেন। আপনাদেরকে তো সৎ কথা বলার লোক নেই। নিজের কামনা বাসনার জন্য অন্য হাজার লোক আপনাকে হাজার অসুবিধার কথা বলে দেবে, সাধন ক্ষেত্র কেউ বলবে না, সঠিক পথ কেউ বলবে না। এগুলো জানবেন, জানার চেষ্টা করুন। লোকাচারের কুসংস্কার থেকে মুক্ত করুন, নিজেকে সুসংস্কারে পরিবর্তিত করুন। তাই যাও শ্রীনিবাস, গিয়ে ভাগবত পাঠ শিখে এসো শ্রী জীব গোস্বামীর কাছে। জীব গোস্বামীর থেকে ভাগবত পাঠ কেউ তোমায় ভালো শেখাতে পারবে না। জীব গোস্বামীর কাছে গেলেন শ্রীমদ্ ভাগবত শেখার জন্য। শ্রীমদ্ ভাগবত পাঠ শিখলেন, অল্প দিনের মধ্যে এত দক্ষতা লাভ করলেন, জীব গোস্বামী অত্যন্ত প্রীত হলেন যে এত কম সময়ের মধ্যে তুমি এই রকম ভাগবতের ব্যাখ্যা তুমি কি করে আনলে শ্রীনিবাস? তোমার এই ভাগবত পাঠ দেখে আমি এত প্রসন্ন হয়েছি, এত আনন্দিত হয়েছি। এতদিন তোমার নাম ছিল শ্রীনিবাস ভট্টাচার্য, আজ থেকে তোমার নাম হলো শ্রীনিবাস আচার্য। তুমি হলে শ্রীনিবাস আচার্য। যাও, বাড়ি ফিরে যাও। বৃন্দাবন থেকে আবার চলে এলেন বাংলাতে, কিন্তু চাকন দিতে গেলেন না। কোথায় এলেন? তার মামার বাড়ি ওই কাটোয়ার পাশে জাজিদ গ্রাম। জাজিদ গ্রাম আছে না, এ আপনাদের বর্ধমান, আপনারা জানবেন না তো কে জানবেন? কাটোয়া ঢোকার আগেই জাজিদ গ্রামটা পড়ে, রাস্তার পাশে বট গাছের তলায়। ওই জাজিদ গ্রামটা ছিল শ্রীনিবাসের মামার বাড়ি। সেই মামার বাড়িতে সে শ্রীনিবাস রইলেন। বিবাহ যাকে করেছিলেন তার নাম গৌরাঙ্গ প্রিয়া দেবী। গৌরাঙ্গ প্রিয়া দেবীকে বিবাহ করলেন, সংসারী হলেন। আর শ্রীমদ্ ভাগবত এবং শিষ্য এবং কীর্তন গান এই সমস্ত কিছু ভাগবতের অংশ হয়ে গেল, শ্রীনিবাসের জীবনের অংশ হয়ে গেল। এই সময় একটা ঘটনা ঘটল। কি ঘটনা? বৃন্দাবন থেকে বাবাজিরা ঠিক করলেন যে বৃন্দাবন থেকে দিল্লি বেশি দূর নয়, আর দিল্লিতে তখন শাসন করছে মুসলমান নবাবরা। কোন নবাবের মাথার পোকা নড়ে উঠবে আর সে তখন বৈষ্ণবদের ওই শাস্ত্রগুলো পোড়ানোর জন্য বৃন্দাবনে আক্রমণ চালাবে, বৃন্দাবনের মন্দির ধ্বংস করবে, কোনো ঠিক নেই। ও মাথার ঠিক নেই তো।
কোথায় কি করে ফেলবে কোনো ঠিক নেই। তা কোন নবাব, কোন কি তার কার মনে কি ইচ্ছে হবে কোনো ব্যাপার নেই। তা আমরা যেসব শাস্ত্রগুলো রচনা করেছি সেগুলো যদি নষ্ট হয়ে যায়, তাহলে নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতো সমস্ত ধ্বংসাবশেষ হবে, সব ধ্বংস হয়ে যাবে। তাই এক কাজ করা হোক, মহাপ্রভুর কৃপায় যেহেতু বাংলা খানিকটা সুরক্ষিত, বৃন্দাবনের সকল শাস্ত্রগণ ওই কাঠের পেটিতে বন্দি করে বৃন্দাবন থেকে বাংলায় পাঠিয়ে দেওয়া হোক। মায়েরা, বৃন্দাবন থেকে বাবাজিরা কাঠের পেটিতে বাক্স বোঝাই করে গরুর গাড়িতে শাস্ত্র পাঠাচ্ছে বাংলাতে। আর বৃন্দাবন থেকে বাংলায় আসার মাঝখানে একটা রাজ্য পড়ে, একটা জায়গা পড়ে, সেই জায়গাটার নাম হচ্ছে বন বিষ্ণুপুর, যেটা আপনাদের পাশের জেলা বাঁকুড়া। বাঁকুড়া জেলায় বিষ্ণুপুর আছে না, ওই বিষ্ণুপুরের একটা রাজা ছিল তখনকার দিনে, তার নাম হচ্ছে বীর হাম্বির রাজা। কি বললাম মায়েরা? বীর হাম্বির। এই রাজার বৈশিষ্ট্য কি? দিনের বেলায় তিনি যখন সিংহাসনে বসেন তিনি বিরাট বড় রাজা, আর সন্ধ্যাটা পার হয়ে গেলেই তিনি ডাকাতের সর্দার। ডাকাতের সর্দার। সেই ডাকাতের সর্দার বীর হাম্বির রাজার হাত দেখে রাজ জ্যোতিষী বলেছেন যে আপনার পশ্চিম দিক থেকে খুব ভালো রত্ন ঢুকবে। তাই সমস্ত লাঠিয়ালকে পশ্চিম দিকে পাঠিয়ে দিয়েছে, বলে যেটাই ঢুকবে সেটাই ডাকাতি করে নিয়ে আসবে। এই কালু, এই মদন, ওমায়েরা সব ডাকা, মুখগুলো দেখে নাও। এইটা কালু। কালু লাঠি নিয়ে যাবি, পশ্চিম দিকে আটকাবি, যা পাবি একবারে মাথায় লাঠি ভেঙে নিয়ে আসবি। এইসব কালু মদন যাচ্ছে ডাকাতি করতে। ও মায়েরা, বাবাজিরা ওই গরুর গাড়িতে বাক্স বোঝাই করে বই পাঠাচ্ছে। এবার যারা ডাকাতি করতে যাবে তারা বইয়ের মহিমা বুঝবে। সে বাবাজিদেরকে মেরে ঠান্ডা করে দিয়েছে। হারে রে 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 রে, বাবাজিদেরকে মেরে ঠান্ডা করে সেই পুরো গরুর গাড়ির বোঝাই ভর্তি করা সেই কাঠের পেটি ডাকাতি করে নিয়ে চলে এলো। সকালবেলায় মহারাজের কাছে নিয়ে গেছে, মহারাজ ডাকাতি করেছি, বিরাট বড় ডাকাতি। বলছে খোল খোল, আমার চোখের সামনেই খোল, দেখ বড় বড় সোনার পাত বোধহয় লুকানো আছে। ও মায়েরা, সে কাঠের পেটি খুলে দেখে সোনার পাত কি, সব তাল পাতা ভর্তি হয়ে আছে। তখনকার দিনে তাল পাতায় লিখতো না, তাল পাতায় সব পুঁথি লিখতো, হ্যাঁ, ভূতজি পড়তে পুঁথি লিখতো, সেই সব ভর্তি হয়ে আছে। রাজা বলে, তো তোরা কি ডাকাতি করতে গিয়ে কি ডাকাতি করে নিলে? আরেকটা খুলে দেখো। তোমার সে আরেকটা খুলে দেখছে, সেখানেও পুঁথি ভর্তি। বলে তুই কিছুই বোঝা যাচ্ছে না। এই এই গুরুদেবকে ডেকে নিয়ে তো। গুরুদেবের নাম হচ্ছে শ্রী ব্যাস চক্রবর্তী। সেই ব্যাস চক্রবর্তীকে ডেকে নিয়ে আসা হলো। ব্যাস চক্রবর্তী এক একটা পুঁথি খুলে পড়ছেন আর খানিকটা থরথর করে কাঁপছেন। রাজা বলছে, গুরুদেব কি হয়েছে, আপনার শরীর খারাপ নাকি? বলে, না মহারাজ, আপনি যে কোন রত্ন ভান্ডার পেয়েছেন এইটা ভাবতে গিয়ে আমার শরীর কাঁপছে। আপনি কি ভাবলেন সোনা দানা গয়নাগাটি জগতের সব থেকে বড় রত্ন? যে সাধনার ধন আপনি পেয়েছেন, এই উজ্জ্বল নীলমণি, দান কেলি কৌমুদী, এই যে আপনি পেয়েছেন হরিভক্তি বিলাস, এই সব গ্রন্থ ভান্ডার, বৈষ্ণবদের কত সাধনার পরে এই গ্রন্থ ভান্ডার প্রকাশিত হয়েছে। এই গ্রন্থ ভান্ডার রত্নের থেকে কম কিছু নয়, এই হলো জগতের শ্রেষ্ঠ রত্ন। যার তার হাতে দিলে রত্নের অপমান হবে, যোগ্য ব্যক্তির হাতে সমর্পণ করে দিন। তখন ওই বিষ্ণুপুরের রাজা ঢেরা পিটিয়ে দিয়েছিল যে আমাকে ভাগবতে পাঠ করে যে আমাকে আমার মন গলাতে পারবে, আমি তাকে এই গ্রন্থ ভান্ডার উপহার দেব। তখন এই জাজির গ্রামে খবর এলো শ্রীনিবাস আচার্যের কাছে। শ্রীনিবাস বুঝতে পেরেছেন যে কোন কোন গ্রন্থ এসেছেন, কেননা তিনি তো বৃন্দাবনে তখন ছিলেন। সেই গ্রন্থগুলো যখন সন্ধান পেলেন, জাজির গ্রাম থেকে ছুটে চললেন বিষ্ণুপুরে। এক একটা গ্রন্থ উদ্ধার করছে রাজার কাছ থেকে। বীর হাম্বির রাজা, বসুন মহারাজ, আপনাকে ভাগবত পাঠ করে শোনাবো। আমি কি চোখে জল আনার অধিকারী? ঈশ্বর যদি আপনাকে কৃপা করেন
তাহলে গোবিন্দের প্রতিটি নামেই আপনার চোখে জল পড়বে। তুণ্ডে তাণ বিনিরতি বিতনুতি তুণ্ডাবলি লব্ধয় ঊর্ধ্বনি कर्णक्रोड कडम्बिनि घटेति कर्णाभृतिभस्पृहं चेत प्राङ्गन संगिनि विजयति सर्वेन्द्रियाणां कृतिनः जानिजनितं यद् भयमृते कृष्णेति वर्णद्वय बर्हापीडं नटवरबापू कर्णयो कर्णिकारं बिभ्रद्वासो कणककपीशं वैजयन्तीं च मालं रन्ध्राण्वेणधरसूधया पूरयन् गोपवृन्दे बृन्दारण्यं स्वपदरमणं प्राविशद गीतकीर्तिः संसार सिन्धूमतिदुस्तरमूर्तितीर्ष नन्यप्लव भगवत पुरुषोत्तमस्य लीलाकथारसणि सेवनमन्तरेण पुंस भवेद विविध दुःखदवार्दितस्य हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगतिपते गोपेशो गोपीकान्त राधाकान्त नमस्तु तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दवनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरि। এক একটি অনর্গল শ্লোক বলে যাচ্ছে, আর এই শ্লোক শুনে যে রাজা টাকা পয়সা ছাড়া কিছু জানতো না, সেই রাজা সিংহাসন থেকে ছুটে ছুটে এসে শ্রীনিবাসের চরণ জড়িয়ে ধরেছে, গান গাইছে, প্রভু মোর শ্রীনিবাস পুরাইলে মনের আশ, তুয়া বিনা গতি নাহি আর রে। নিতাই গৌর হরি বল। বিনা গতি নাহি আর রে। আমি আছি নো মায়ার কীট, আমার বড়ই লাগিত মিঠ, দেখাইলা আমি আরো ধার হে, দেখাইলা আমি আরো ধার রে। ও মাইরা, একটা গোবরে পোকা আর একটা মৌমাছি দুজনে বন্ধুত্ব হয়েছে। তা মৌমাছি গোবরে পোকাকে জিজ্ঞেস করছে, এ গোবরে পোকা তুই কি খাস? তখন গোবরে পোকা বুক ফুলিয়ে বলছে, আমি গোবর খাই। মৌমাছি বলছে, খাস গোবর, আবার বুক ফুলিয়ে বলছিস কেন? তুই যেটা খাস সেটা জগতের সব থেকে নিকৃষ্ট বস্তু, ওটা গরুর বিষ্ঠা। তখন গোবরে পোকা বলছে, তুই কি খাস? বলে, আমি কি খাই? আমি খাই মধু। জগতের শ্রেষ্ঠ সৌন্দর্য যেখানে লুকানো থাকে তার মধ্যে একটা হলো ফুল, ফুলের মধ্যে পরাগ, তার মধ্যে রেণু, আর তার মধ্যে মধু, সেই মধু আমি পান করি। তখন গোবরে পোকা বলছে, ভাই মৌমাছি, আমাকে কি একটু মধু খাওয়াতে পারবি? ভেবে দেখুন মায়েরা, কোন মৌমাছি যদি গোবরে পোকার মুখে এক ফোঁটা মধু দেয়, তার কি আর কখনো গোবরে খেতে ভালো লাগে? আর গোবর খাবে? যদি মৌমাছি মধুর সন্ধান পেয়ে যায়, আর সে গোবরে মুখ দেবে? তত্ত্ব আছে এখানে। এখানে গোবরে পোকা কারা? এখানে গোবরে পোকা হলাম আমরা। আর মৌমাছি কারা? যারা সাধু সন্ত গুরু বৈষ্ণব, তাদের মুখ থেকে যদি একবার কৃষ্ণ নামামৃত মধু পান করে নিতে পারো, আর সংসারের গোবর তোমার ভালো লাগবে না। সেই কথাই বীর হাম্বির বলছেন, আছি নো মায়ার কীট, আমার বড়ই লাগিত মিঠ, দেখাইলা আমি আরো ধার হে, দেখাইলা আমি আরো ধার রে। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি। ওই ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। গুরু আজ্ঞা হৃদে সদাই সত্য করি মান, গুরু আকার রে সদাই সত্য করি মানো। গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান। শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। সেই বীর হাম্বির রাজা হয়ে গেছিল পরবর্তীকালে শ্রীনিবাসের শিষ্য। সেই সকল গ্রন্থা ভান্ডার
উদ্ধার করলেন, নিজের কাছে নিয়ে এলেন, চলে এলেন আবার যাজিক গ্রামে। সেই শ্রীনিবাস আচার্যের সব থেকে প্রিয় শিষ্য যারা ছিল তাদের মধ্যে নরোত্তম দাস ঠাকুর একজন, তার মধ্যে রামচন্দ্র কবিরাজ ঠাকুর একজন, তার মধ্যে গোবিন্দ দাস একজন। কত শিষ্য তিনি করেছেন। মনোহর শাহী ঘরানার কীর্তন নিজে তিনি তৈরি করেছেন। সেই শ্রীনিবাস আচার্যের পাঠবাড়ি হলো যাজিক গ্রাম। আপনারা পয়সা খরচা করে তো নানান জায়গায় বেড়াতে যান, আপনাদের নিজের পাশের জায়গায় এত বড় একটা জায়গা রয়েছে, একবার গিয়ে মাথা ঠুকে আসবেন মায়েরা, তবেই আপনারা আমাদের বাংলার মহিমাগুলো বুঝতে পারবেন। জয় নিতাই। সেই শ্রীনিবাস আচার্যের কথা, সেই মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপের কথা আজকে আমরা এখানেই রক্ষা করলাম। শ্রীনিবাসের কৃপা বিন্দু আপনাদের মাথার উপর ঝরে ঝরে পড়ুক। আপনারা এত কষ্ট করে এই ঠান্ডার মধ্যে, এই বৃষ্টির সমস্ত কিছু মাথায় নিয়ে এতক্ষণ ধরে কীর্তন শুনলেন। চলুন জয় নিতাই। সেই শ্রীনিবাসের কথা আমরা এখানে বিশ্রামে রাখলাম, আর একটা ভজন গাইতে গাইতে শেষে আমরা সবাই গানটা আনন্দ করতে করতে আমরা বিদায় হব। আজকে সবাই মিলে গাইবেন অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম, রাম নারায়ণম राम नारायणं जानकी वल्लभं, राम नारायणं जानकी वल्लभ। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते, कौन कहते हैं भगवान आते नहीं। तुम मीरा की जैसे बुलाते नहीं, तुम मीरा की जैसे बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणं जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभ। कृष्णा कृष्णा हरे कृष्णा हरि ओम हरि ओम हरि ओम हरि